বাংলাদেশি কমিউনিটির ভোটই পারে প্রথমবার নিউ ইয়র্কে মুসলিম মেয়র নির্বাচন করতে, এমন মন্তব্য করেছেন ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানি। এ লক্ষ্যে বাংলাদেশি আন্টিদের পাশাপাশি আঙ্কেলদেরও সহযোগিতা চান তিনি। এদিকে অভিবাসীদের সুরক্ষা এবং নিউ ইয়র্ক জীবনমান সহজ করতে 34 বছর বয়সী মামদানিকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন বাংলাদেশি ব্যবসায়ীরাও। সাম্প্রতিক ইতিহাসে নিউ ইয়র্ক সিটি নির্বাচন ঘিরে এত উত্তেজনা কখনো দেখা যায়নি, বিশেষ করে অভিবাসী বাংলাদেশিদের মধ্যে। কারণ একটাই, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি জোহরান মামদানি, যিনি শহরটিতে প্রথম মুসলিম, সর্বকনিষ্ঠ এবং দক্ষিণ এশীয় মেয়র নির্বাচিত হওয়ার পথে। এমন বার্তা এসেছে সর্বশেষ জরিপেও। এক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান খোদ জোহরান মামদানি। To make history, to elect the first Muslim mayor in New York. ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। City's history. Inshallah. ডোনাল্ড ট্রাম্প নিউ ইয়র্কের আদি বাসিন্দা। স্বাভাবিকভাবেই তিনি কোনোভাবেই চান না তার কট্টর সমালোচক এই শহরের মেয়র নির্বাচিত হোক। তাই তো প্রকাশ্যে মামদানিকে ভয়ঙ্কর আখ্যা দিয়ে তাকে বয়কটের জন্য নিউ ইয়র্কবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকির পরও মামদানি ইস্যুতে একাত্তা অভিবাসী বাংলাদেশিরা। মামদানি মেয়র হলে তা মার্কিন রাজনীতিতে প্রজন্মগত ও নীতিগত পরিবর্তনের সূচনা করবে বলে মনে করেন নিউ ইয়র্কের বাংলাদেশি ব্যবসায়ীরা। অভিবাসীরা বলছেন, দক্ষিণ এশীয় বংশোদ্ভূত একজন তরুণ মুসলিমের আমেরিকার মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ বাংলাদেশি কমিউনিটির মানুষের জন্য গর্বের বিষয়। তিনি নির্বাচিত হলে অভিবাসীদের কণ্ঠস্বর আরো জোরালো হবে এবং তাদের সমস্যাগুলো নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্ব পাবে বলেও মনে করেন বাংলাদেশিরা। আসমাতুলি, নিউজ 24।